আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই। বহু মানুষ আমাকে ফোন করছেন যে দাদা কাজকর্ম নেই, একদম বেকার বসে আছি, কী করে কি চলবে, সংসার চালাতে পারছি না, বাজার হাট করতে পারছি না, ছেলে মেয়েকে পড়াশোনা টিউশনি দিতে পারছি না, খুব কষ্টে আছি দাদা। যারা যারা ভাড়া থাকেন বলছেন ভাড়া দিতে পারছি না, কি করে কিভাবে চলবে দাদা, একটা রাস্তা বলুন না। দেখবেন বহু মানুষ আছে যে এত কষ্টে আছে। আমি প্রথমেই আপনাদের একটা কথা বলবো, আপনার যতই কষ্ট থাক, যত যা থাক, আপনি বাইরের কাউকে বলবেন না। তার কারণ হচ্ছে, আপনি যদি যে বলেন আমার বাড়িতে আজকে রান্না হয়নি, আমার মেয়ের টিউশন ফি দিতে পারিনি, আমার ছেলের একটা সাইকেল ভেঙে গেছে, সাইকেলটা রিপেয়ার করতে পারিনি, আপনাকে কিন্তু সে বলবে না ভাই তুমি 1000 টাকা নিয়ে যাও। সে শুনে এই কথাটা আবার রিলে করবো, আর একজনকে বলবে। আপনার যেটুকু মান সম্মান আছে সেটুকু তারা নষ্ট করে দেবে। খারাপ সময় কে মোকাবিলা করতে শিখুন। জানবেন আপনার জীবনে এখন ঝড় উঠেছে, বহু মানুষ বহু কিছু বলবে, ঈশ্বরও আপনার কাছে বিমুখ হয়ে যাবে, ঈশ্বরকেও আপনি আর বিশ্বাস করবেন না। ঈশ্বর আমাকে কিছুই দিল না, এত ঈশ্বর মানি, এত ঠাকুর মানি, দেবতা মানি, ঈশ্বর তো কিছুই দিল না। কিন্তু আপনি কি একটা জিনিস ভেবেছেন, আপনার হাতে যখন অর্থ ছিল, ইনকাম ছিল, রোজগারপাতি ছিল, কেমনভাবে খরচ আপনি করেছেন সংসারের জন্য? একটা থাকতে আর একটা এনেছেন, এই বাজার রে, হাট রে, সব কিছু। তাই আপনাদের বলবো, আপনার সময়ও সামনে ভালো আসছে। এই যে কষ্টটা ভোগ করছেন, এটা আপনার ভোগ করা দরকার ছিল। ঈশ্বরই আপনাকে ভোগ করাচ্ছে। ঈশ্বর দেখছে যে আপনি কতটা কষ্ট করতে পারেন। ঈশ্বরকে বিশ্বাস রাখুন, বিশ্বাস হারাবেন না। কেন ঈশ্বরকে বিশ্বাস হারাচ্ছেন? না ঠাকুর দেবতা মানব না, আর কিছু হয় না, যত মানছি তত খারাপ। এইটাই তো হয়। ঈশ্বর আছে, ঈশ্বর থাকবে, সারা জীবন থাকবে। আপনিও ঈশ্বর যেমন মানছেন না, আপনিও মানবেন। সময় যখন আপনার পাল্টে যাবে, তখন আবার ঈশ্বরকে মানবেন। তাহলে খারাপ সময় ঈশ্বরকে মানুন, ভালো সময় তো কটা লোক মানবে, খারাপ সময় তো মানা দরকার। হেরে যাবেন না। মানব জীবন বিরাট জীবন, হেরে আমরা যাব না। আর সবসময় একটা কথা ভাববেন, নিজের দুঃখের কথা বাইরে কাউকে বলবেন না, বিশেষ করে আত্মীয় স্বজনকে বলবেন না, পাড়া প্রতিবেশীকে বলবেন না। এরা আপনার উপহাস করবে, আপনার আত্মসম্মানকে একদম নিচে নামিয়ে দেবে। যে যখন জিজ্ঞাসা করবে কি গো কাজকর্ম পেয়েছ, বলবেন চেষ্টা করছি, হয়ে যাবে, ওখান থেকে চলে আসুন। আপনাকে খোঁচা মেরে জিজ্ঞাসা করছে, কই তার আগে তো বলছে না হ্যাঁ গো তুমি তো বেকার বসে আছো, 5000 টাকা রাখো তো, যখন কাজ পাবে তখন আমাকে দিও। এরকম লোক পাবেন? এরকম লোকও কিন্তু আছে পৃথিবীতে, এরকম মানুষও আছে। তো যাই হোক, যারা বেকার বসে আছেন, চাকরি করতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পাচ্ছেন না, কোনো কিছু হচ্ছে না, একদম নাজেহাল হয়ে গেছেন, যে কাজে হাত দিচ্ছেন সেই কাজ যেন হচ্ছে না, বহু পরীক্ষা দিচ্ছেন, বহু চেষ্টা করছেন, কাজ কিছুতেই হচ্ছে না। শুধু ছোট্ট একটি কাজ করুন, একটি ছোট্ট কাজ করুন, একটি হনুমান চালিসা নেবেন, একটি হনুমান চালিসা নেবেন, সেই হনুমান চালিসাটা যে কোনো হনুমান মন্দিরে পায়ে ঠেকিয়ে আনবেন, পায়ে ঠেকিয়ে এনে হনুমান মন্দিরে একটু পায়ের সিঁদুর নিয়ে আসবেন। পায়ের সিঁদুর এনে একটি সাদা কাগজে আপনি যে কাজে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানির নাম, ওর ভিতরে একটু সর্ষের তেল হোক বা ঘি হোক, কাঠি দিয়ে একটু গুলিয়ে একটু সিঁদুর নিয়ে আসবেন, গুলিয়ে সেই কোম্পানির নাম লিখুন। সাপোজ দেখা যাচ্ছেন আপনি টাটাতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, লিখুন টাটা ইন্টারভিউ, তারপরে লিখুন আপনার নাম। টাটাতে যাচ্ছেন ইন্টারভিউ দিতে বা যেখানে যাচ্ছেন সেই কোম্পানির নাম লিখুন, আর নিচে আপনার নাম লিখুন, ওই হনুমানজির পায়ের সিঁদুর দিয়ে গুলিয়ে।
যেটা হনুমান চালিসার ভিতরে রেখে একটা টিপ পরে নিন, টিপ পরে আপনার পকেটে রাখুন, আপনার কাজ হয় কি নয় আপনি দেখে নেবেন। যাদের চাকরি হারিয়েছেন, কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, তারাই শুধু এটা করুন। 100 ভাগের ভিতরে 100 ভাগ ফল পাবেন। আপনারা আমাকে ফোন করবেন, কাজ পেলে আমি খুব আনন্দ পাব। আপনাদের আমাকে কিছু দিতে হবে না, আমি কিছু চাই না। ঈশ্বর আমাকে বহু কিছু দিয়েছে, বহু কিছু দিয়েছে আমার চাওয়ার বাইরে। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কর্ম হারিয়েছেন কর্ম পান, খালি এই কাজটা করুন। আমাকে শুধু ফোন করে বলবেন, দাদা আমি একটা কাজ পেয়েছি, আমি খুব খুশি হব। এরপরে যদি জানতে কিছু ইচ্ছা হয় আমাকে সন্ধ্যে 6টা থেকে রাত 9টায় ফোন করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তব বিচার করে থাকি, সন্তানদের পড়াশোনা নিয়েও আমি গাইড করে থাকি। ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।